দেখেন আমাদের আজকের টপিক হলো যে আমরা কিভাবে লবের মধ্যে কোডিং সেট করতে পারি, তাই না? আমাদের এই যে ফর্মটার মধ্যে আমরা গতকাল লব সেট করছিলাম কিনা বলেন, কিন্তু এই লবটা আসে কিভাবে, তাই না? কন্ট্রোল এল দিতে হয়। কি দিতে হয়? কন্ট্রোল এল। এখন ইউজার কি কন্ট্রোল এল দেবে নাকি? তাহলে তো হলো না, তাই না? ইউজারের জন্য আপনি কত সুন্দর ব্যবস্থা করবেন সেটা নিয়ে আমরা একটু এখন কথা বলবো, কাজ করব। দেখেন, এবং কয়টা অনেকগুলো উপায়ে লবকে মেনটেন করা যায় সেটা একটু খেয়াল করেন। ধরেন এইখানে আমাদের একটা লব ধারণা ছিল কন্ট্রোল এল দিতে হয়, না নাকি? তো এটা এখানে ইউজারের জন্য এটা কষ্টকর, সো এটা হলো না। অথচ লব যেখানে যেখানে আছে সেখানে কার্সর রাখলে নিচে লিস্ট অফ ভ্যালু এরকমের একটা কি শো হয়, কথা শো হয়। অথচ আপনি এখানে ক্লিক করেন, এখানে লিস্ট অফ ভ্যালু নাই, এখানে এটা নাই। তো এই লবটা আমরা অনেকগুলো কাজ করতে পারি। যেমন লব যেখানে আছে সেখানে কার্সর নিলে ডট 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 দেখাবে। কি কি দেখাবে বলেন? ডট ডট দেখাবে, তিনটা ডট দেখাবে। এটা একটা উপায় হইতে পারে সলিউশন। আর একটা হতে পারে যে না, এখানে একটা ট্রিগার লিখে দিব, কোডিং লিখবো, যে কোডিং এখানে এসে এন্টার দিলেই কি আসবে? লব শো হবে। অথবা এখানে একটা বাটন করে দিব, ওই বাটনে ক্লিক করলে কি আসবে? লব শো হবে। এরকম বিভিন্ন অ্যাঙ্গেলে হইতে পারে। তো চলুন আমি একে একে করে এইগুলো সবকিছু দেখিয়ে দেই, আপনারা এগুলো পরবর্তীতে আপনাদের কাজে ব্যবহার করবেন। কিভাবে করতে হয়? সো প্রথমে যেটা বললাম যে আমাদের লবের মধ্যে যে ডট 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 শো হবে, তিনটা থ্রি ডট আসবে। এটা আসতে হলে আমাদের একটা কনফিগারেশন করতে হবে। কোথায়? আমাদের একটা কনফিগারেশন করতে হবে। আমাদের যেমন এইখানে ছিল না, আমাদের ওয়েবলজিক সার্ভারের হোম কোথায় বলেন তো? এই যে ওরাকেল মিডলওয়্যার, এই হোমটা আমাদের, এটার মধ্যে একটা কনফিগার করতে হবে এবং একটা লিঙ্ক আছে, সেই লিঙ্কে গিয়ে আমাদের কনফিগারটা করতে হবে। তো সেই লিঙ্কটা কোনটা? সেই লিঙ্ক হলো এটা। এই লিঙ্কে যেতে হবে আমাদের। এই লিঙ্ক অনেক বড় একটা লিঙ্ক, তাই না? ইউজার প্রপার্টিজ, ডোমেইন, তারপর কি বেস ডোমেইন, কনফিগ, হ্যাঁ, সার্ভার, WLS ফার্মস, মানে সেখানে অ্যাপ্লিকেশন, এখানে এসে আমরা এই যে অটো পাসওয়ার্ড সেট করছিলাম, হ্যাঁ, তারপর অ্যাপ্লিকেশন, এইখানে রেজিস্ট্রি আছে, এই জায়গায় যেতে হবে। সো আমি এই লিঙ্কটা আপনাদেরকে শেয়ার করব। আপনারা যে কোনো জায়গায় গিয়ে এখানে ক্লিক করলে আপনাকে ওই লিঙ্কে নিয়ে যাবে। এইখানে দেখেন এই যে রেজিস্ট্রি ডট কি BAT ব্যাট নামে একটা ফাইল আছে। এটাকে কপি করে আগে মাস্টার কপি রেখে দিবেন, তাই না? মেন কপিটা, বুঝলাম কিনা? এবার আমরা এটা ধরে রাইট বাটন প্রেস করে এটাকে আমরা ওপেন হয়ে দেবো। এটা আপনি ওয়ার্ডপ্যাড, নোটপ্যাড, যে কোনো একটা জায়গায় আপনি এটা ওপেন করবেন। ওপেন করে এইটার মধ্যে অনেক কনফিগারেশন আছে এই ফাইলে। এরকম আর আমাদের ওরাকেল ফর্মস রিপোর্টসের কাজ ফাইনালি করতে গেলে বিভিন্ন ফাইলে গিয়ে কনফিগার করতে হবে। এই যে কাজটা করতেছি, এই কাজটা আবার ওরাকেলের যে এন্টারপ্রাইজ ম্যানেজার ছিল না, ইএম, আরেকটা ছিল ওয়েবলজিক সার্ভার অ্যাডমিন কনসোল, ওইসব জায়গা থেকেও গ্রাফিক্যালি করা যায়। কিন্তু গ্রাফিক্যাল যদি কোনো সময় কাজ না করে, তাহলে আমরা কিভাবে ম্যানুয়াল করে সার্ভারে কাজ করব সেটা তো শিখতে হবে। তো এই জায়গায় এসে এটার আপনি একটা প্রপার্টি আছে, এই যে দেখেন যে অ্যাপ ডট, দেখেন UI ডট লব বাটন কি আছে বলেন? ফলস। পরেন কি? অ্যাপ ডট UI ডট লব বাটন ইকুয়ালস টু কি? ফলস। এটা ফলস মানে ওই যে ডট 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 শো করবে না। এটাকে ট্রু করে দিলে ওইখানে বাই ডিফল্ট সেটা আসবে। তাহলে লিখে দিতে হবে ছোট হাতে ট্রু, এতটুকুই, আর কিছুই না। থাকবে প্রপার্টিটা কি বলেন? ফলস। করে দেবো কি? ট্রু। এবার এটা কেটে দিবেন। কেটে দিয়ে আপনি আপনার যে অ্যাপ্লিকেশনটা ছিল এটাও কেটে দেন। কেটে দিয়ে আপনি আবার সেভ, কম্পাইল, রান দেন। তো ওইটা কনফিগারের সুবিধা হলো যত এই সার্ভারের মধ্যে যত ফর্ম থাকবে এবং যত ফর্মে যত জায়গায় লব থাকবে সব জায়গায় 3 ডট দেখাবে। আপনাকে আর কিছুই করতে হবে না। তো সেক্ষেত্রে সার্ভার রেজিস্টার দেওয়া লাগতে পারে, দেখি যদি এমনিতে এসে যায় তাহলে তো লাগবে না। এই তাহলে এখানে ছিল কি না? ক্লিক কর, এই কার্সর নিলে কি দেখায়? 3 ডট দেখায়। খেয়াল করছেন? তাহলে ইউজার বুঝে যাবে যে এখানে কি আছে। কিন্তু এখানেও তো ছিল, আগে থেকে কিন্তু থাকে না।
আগে থেকে থাকে না যে ওইখানে কিছু একটা আছে, কার্সর নিলে তারপরে দেখায়। এখানে কি করবেন, 3 ডটে ক্লিক করেন। এই কথা কি বুঝে আসছে, কথা না বুঝে আসে নাই? 3 ডটে ক্লিক করেন। তো এইটা করে দিলে হয় কি, যদি কোথাও আপনার লব ধরাতে মিস্টেকও হয়, বাই ডিফল্ট এইভাবে মোটামুটি সলভ হয়ে গেল, তাই না? বাট বেটার হয় এটার সামনে আপনি ছোট একটা বাটন করে দিলেন। কি করে দিলেন? একটা বাটন করে দিলেন। সেই বাটনের মধ্যে আপনি ক্লিক করলে লগ শো করবে, সেটা লিখে দিলেন, সেটা বেটার হয়। কারণ ইউজার তখন বুঝবে যে এখানে ক্লিক করলে একটা ড্রপ ডাউন লিস্ট, একটা আলাদা পপআপ আসে, বুঝছে কিনা? এটা ভালো। হ্যাঁ, তাহলে সেটা আপনি কিভাবে দিবেন? তাহলে এটা করতে হলে আবার কি লাগবে বলেন? এটা করতে হলে কি লাগবে? বাটন লাগবে আগে, তারপরে বাটনের মধ্যে একটা ট্রিগার লাগবে। তাহলে আমরা একটা কাজ করি, এখানে যেহেতু আমরা বাটন বসাবো, এই জন্য এইটাকে একটু আমাদের ডিজাইনটাকে একটু এখানে এদিকে একটু বড় করি। হ্যাঁ, বুঝলাম? এই ফ্রেমটাকে একটু বড় করে নিলাম, এবং এইখানে যেহেতু বাটন দেবো, তাই না? কি বলেন? এটাকে অ্যারো কি এর মাধ্যমে একটু সরাই নি, কারণ এখানে বাটন পড়বে দুই পাশেই। তো আমার কি আছে বলেন, এইসব জায়গাও তো দিতে হবে কি? তাহলে এটা একটু সরাই নি। আপনি কি করবেন, এখান থেকে একটা ছোট এখানে একটা বাটন দিলেন, এখানে ধরান, এখানে রাখলেন। হ্যাঁ, এটাকে এবার আপনি ছোট করে দেন, এটার নাম দেন কিছু একটা, বা কিছু একটা আইকন দিতে পারেন। দেখাবো সামনে বাটনে আইকন কিভাবে দেয়, অথবা এখানে আপনি কোনো একটা নাম দিতে পারেন। হ্যাঁ, কিছু একটা বলতে পারেন এখানে, অথবা এটা এমন একটা কালার দিলেন, ফিল কালার, যেখানে ক্লিক করলে আসলেই ইউজার বুঝতে পারবে যে এই টাইপের কালার দেখবে। অথবা এখানে একটা টুল টিপ ছিল কিনা, টুল টিপে বলে দিতে পারেন। হ্যাঁ, যে সিলেক্ট ইউজার টাইপ নেম, কে হতে পারে না? এই বাটনটা আপনি নাম দিতে পারেন, সিলেক্ট আন্ডারস্কোর ইউজার আন্ডারস্কোর কি টাইপ আন্ডারস্কোর কি বলেন নেম। স্পেস পড়ে গেছে, এই জন্য এররটা দিয়েছে। হ্যাঁ, তাহলে এখানে কি বললেন, সিলেক্ট, তাই না? অথবা কিছু একটা দিলেন, অথবা প্লাস বললেন যে যোগ করো। কিন্তু যোগ করা মানে নতুন ডাটা এন্ট্রি করা, তাই না? নতুন ডাটা এন্ট্রি করা না। তো বললেন কি, কিছু একটা দিলেন এখানে, ধরেন এরকম দুইটা এরোকে দিয়ে দিলেন বোঝার জন্য। তারপরে আপনি সবচেয়ে ভালো হয় টুল টিপের জন্য একটা হেল্প থাকে, কি বললেন, সিলেক্ট ইউজার টাইপ নেম। আপনি একটা সুন্দর একটা মেসেজ দিলেন এখানে। তাহলে এবার এটাকে আমরা বোল্ড করে দিয়েছি। হ্যাঁ, ওকে। এখন যদি আমরা এখানে ক্লিক করি, দেখেন এখানে তো কিছু আসবে না, কারণ এখন তো কোডিং ধরাই নেই। ধরাইছি, কেবল বাটন আছে, বাটনে ফায়ার ক্লিক করলে কিছু ফায়ার করবে না, ক্লিক হবে কিন্তু ফায়ার করবে না। এই যে দেখেন, ক্লিক করলে ক্লিক হয় কিন্তু কোনো ফায়ার করবে না। কারণ ফায়ার কেন করবে, এখানে তো আমি কিছু ধরাই নেই। এখন এইখানে আমাকে একটা কোডিং সেট করতে হবে। সেটা কি দেখেন, আমার কাছে এরকম একটা সুন্দর প্রোগ্রাম বানানো আছে। এটা হইলো কি নেক্সট আইটেমের ট্রিগারের জন্য দেওয়া, মানে এটা হলো আরেকটা কোডিং। মানে এইখানে এসে যদি আপনি এন্টার দেন, আর এন্টার দিলেই যেন লকটা শো হয়, বুঝলেন? এখানে এসে এন্টার দিলেই লক শো হবে। এইটার জন্য আমার এই কোডিংটা করা। কিসের জন্য? এন্টার দেওয়ার জন্য এই কোডিংটা করা। কিন্তু এইখানেই কিন্তু আছে, দেখেন এই যে শো লব, দেখছেন? ভি লব কি বলে, শো লব, লবের নাম। হ্যাঁ, তো এই মূল কোডিং কিন্তু হলো এইটুকু। ভি লব মানে একটা ভ্যারিয়েবল নিলাম, এখানে বললাম কি বলেন, শো লব, লবের নাম বলে দিলেই কথা শেষ, আর কিছু লাগে না। কিন্তু এই যে কোডিংটা আমরা করেছি, এটা কি নেক্সট আইটেম ট্রিগার। তো একটা কাজ ভালো হয় যে এইখানে যে কোডিংটা আমরা দিব, সেটা একটা ছোট একটা কোডিং। আর যদি আপনি এইটা চান যে এখানে এসে যখন ইউজার এন্টার দিবে তখন যেন লবটা শো হয়, তাতে এই বড় কোডিংটা লিখতে হবে। সো আমার মনে হয় কি, আমরা আগে এটা একটু পেন্ডিং থাকুক, বুঝলেন? এটা একটু পেন্ডিং থাকুক, এরপর আমরা কোথায় আসি, আগে এখানে কোডিংটা দেই, এরপরে এখান থেকে মিনিমাইজ করে এটা লিখে ফেলব। কারণ এখানে তো আমাদের লবের নাম লিখতে হবে, কিছু কাজ আছে এখানে। হ্যাঁ, তাহলে এখন এইটা আমরা বাটনে কিন্তু এখনো কি দেই নেই বলেন, কোডিং দেই নেই, দিব পেন্ডিং।
বাট তার আগে এইখানে এসে ইউজার এন্টার দিলে যেন কি আসে, লব আসে, সেই ব্যবস্থা আগে করি। তাহলে এখানে গিয়ে রাইট বাটন প্রেস করে আমরা স্মার্ট ট্রিগারে গিয়ে বললাম কি নেক্সট আইটেম ট্রিগার, ট্রিগারটার নাম কি কি নেক্সট আইটেম ট্রিগারটা আমরা এখানে কোড নিব, নিয়ে এইখানে আমরা আমাদের ওই কোডিংটাকে আপাতত দিব একটা ডেমো হিসাবে। হ্যাঁ, তো এটা একটা আমি সাজাই নেই, দেখেন এই ট্রিগারটার মধ্যে বলছে কি, যদি একটু খেয়াল করেন, ভি লব মানে কি একটা ভ্যারিয়েবল, ডাটা কি বলছি বুলিয়ান, আছে কি নাই, হবে কি হবে না, ট্রু ফলস, তাই না? মনে আছে কি না, বিএল স্কুল দেখেছেন। ইফ দেখেন এখন এইখানে একটা কন্ডিশন বলেছি যে এইখানে যদি ফাঁকা থাকে, এখানে আগে থেকে ভ্যালু থাকে, তাহলে আবার লব আসবে কেন? তাহলে ইউজার জন্য একটু কি আনকমফোর্ট লাগবে। ভ্যালু থাকলে আবার আসবে কেন? না থাকলে মানে কি নতুন এন্ট্রি দেয় তখন আসবে। তো এখানে ভ্যালু না থাকলে লব আসে, এই জন্য ইফ এটা যদি নাল হয় তাহলে শো লব হও, নাল করতে হবে কিনা কন্ডিশন। এই জন্য আমরা এখানে কি লিখতেছি দেখেন, ইফ, এখন এইটার নাম কি, এই ফিল্ডটার নাম কি বলেন, ইউজার ইনফো ডট কি বলেন, ইউজার টাইপ নেম, এটা আপনি এখানে দিবেন। কি বলতেছি, ইফ ইউজার ইনফো ডট ইউজার টাইপ নেম ইজ নাল, মানে যদি ফাঁকা থাকে, ভ্যালু না থাকে, ওইটা যদি একদম ফাঁকা থাকে, কোনো ডাটা নাই, দেন ইজ নাল, দেন এই যে ইজ নাল নাল মনে আছে তো, কন্ডিশন আমরা পিএল স্কুলে করছি, এসকিউএল ইজ নাল নাল দিয়ে কন্ডিশন দিয়ে আমরা কোয়েরি করে ডাটা বের করছিলাম কিনা। দেন কি হবে, ভিলব, দেন ভিলব, এই যে ভিলব বুলিয়ান, তুমি শো লব একটা ফাংশনের নাম, শো লবটা কি বলেন, একটা ফাংশনের নাম। এখানে গিয়ে লবের নামটা বলতে হবে, এখানে লবের নামটা, এখন লবের নামটা কি, এটার জন্য আমরা কোন লবটা দিয়েছিলাম, ইউজার টাইপ নেম লব। তুমি কি করো বলেন, হ্যাঁ এখন কি করো, এবার কার্সর ডাটাটা ফেলে কার্সর চলে যাবে কোথায়, পরের আইটেমে যাবে কিনা। তা পরের আইটেমের নাম কি, ইউজার স্ট্যাটাস আইডি, এইখানে চলে যাবে ধরেন, তাহলে পরের আইটেমে যাবে কি, ইউজার স্ট্যাটাস আইডি এখানে যাবে। তাহলে এই যে ইউজার স্ট্যাটাস আইডি যেটা ছিল সেটার ইয়া কি বলেন, কন্ট্রোল ডট ইউজার স্ট্যাটাস আইডি। বুঝতেছেন কথা না বোঝেন নাই? এখানে কয়টা কাজ হচ্ছে বলে, একটা কন্ডিশন চেক করতেছে কি, যদি এইটা ফাঁকা হয়, নাল হয়, দেন এই ভি লবে কি করো, একটা লব শো করো, শো লব একটা ফাংশনের নাম, এই লবের নামটা আমি এখানে এনে দিয়ে দিলাম, এই লবের নামটা দিয়ে দিলাম, ভালো কথা। এরপরে ওখানে ফেলে কি বসে থাকবে, তাহলে ইউজারের আবার আলাদা করে কার্সর নিতে হবে। আর যদি একটার মধ্যেই কাজ করেন, কারণ কি নেক্সট আইটেম, এর তো ক্ষমতা আছে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার, আছে কিনা। তাহলে আমি এটার মধ্যে বলে দেই যে গো আইটেম, সে কোথায় যাবে, ইউজার ইনফো ডট ইউজার স্ট্যাটাস আইডিতে যাবে। যদি এখানে না গিয়ে কোনো ব্যাটনে যাইতো, তাহলে ওই কন্ট্রোল ডট ওই বাটনের নাম বলতাম। এটা ডিপেন্ড করে যে আপনি ফর্মের মধ্যে অবস্থান কোথায়, এই আইটেমটা কি। যদি এমন হয় যে কন্ট্রোল ব্লকে যাওয়া, তাহলে কন্ট্রোল ব্লক দিতাম, যেহেতু এর পরে আইটেম আছে সেখানে যাবে, তাহলে সেখানে বলে দিব। আচ্ছা, এলস মানে কি বলেন তো, দেখে কি বলতে পারে, না না এই লজিক্যাল কথা না, এখানে ঘটনাটা কি করছে ভেঙে বলতে হবে। এই যে এলস গো আইটেম বলতেছি, যে এলসে আমরা সেম জিনিসই বলবো, কিন্তু এলসে কখন এটা পারফর্ম করবে, যদি ডাটা থাকে, মানে কি ইউজার ইনফো ডট ইউজার টাইপে যদি ভ্যালু থাকে, তাহলে আর লগ শো করবে না, তখন কোথায় চলে যাবে, পরের আইটেমে চলে যাবে। আমি এখানে কি বলছি, কি না থাকে, কে ফাঁকা থাকে না, হ্যাঁ ইউজার টাইম নেম যদি থাকে তাহলে হবে কি, তাহলে আর লগ শো করবে না, কথা এইরকম। কারণ ভ্যালু আছে, লগ দরকার কি, যদি ভ্যালু না থাকে, কেউ যদি দেন ভ্যালু আসে, তাহলে সে যদি এটাকে আবার দিতে চায়, তাহলে কি করবে, আগে ওটা কাটতে হবে, তার কাটলে পর থাকবে না, তখন লগ শো হবে। এটা লজিক্যাল কিনা, কারণ ভ্যালু থাকলে এন্টার মারলে আসে, কারণ মানুষ একটু দেখতে গেছে, তখন তো লব শো হয়ে যাবে। এমনিতে নর্মাল দেখতে গেছে, কি এন্টার দিয়ে ভ্যালু আছে, লব শো হবে, বল ভাই ভ্যালু দিয়ে দেন, তাহলে এটা কেমন না। আচ্ছা, তাহলে ভ্যালু থাকলে লব শো করবে না, ভ্যালু যদি না থাকে মানে কি নতুন এনভায়রনমেন্ট, নতুন ইনসার্ট মোডে গেছে, ভ্যালু যদি না থাকে মানে কি সে কেটে আবার নতুন আপডেট করতে আসে, তখন লব শো হবে। আদারওয়াইজ যদি ভ্যালু থাকে, ভাই
আমি এই লব টবের দরকার নাই, তুমি সোজা কোথায় চলে যাও, বলেন নেক্সট আইটেমে। এখন নেক্সট আইটেম, এখন এইটা কি সব জায়গায় কপি করে চালানো যাবে? যাবে না। নেক্সট আইটেম ভেরি করে কিনা, এইটা একটু মাথা খাটাই করবেন, এইটা আর কি। আপনারা তো আমি এইটা লিখতে বলি না, এটা তো আমি লিখেই দিছি। এই হলো টেকনিক গুলো, আর কিছুই না। বুঝতে পারছি কথাটা? টেকনিক কি? এখন আপনি আরো 10টা ফর্মে একটা লব দেখায় কোন আইটেমে যাবে আপনি দেখে দেখে লিখে দিবেন যে আচ্ছা এইটার পর এইখানে যাবে। এইটুকু কাজ আপনি করতে পারবেন না? হেল্প অপারেটরের মতো কি? এটা তো আমি করে দিছি আপনাকে। এরপর আপনি ভবিষ্যতে আরো আপডেট কোডিং লাগবে করতে পারেন বেসড অন দিস স্ট্রাকচার। তাহলে কম্পাইল করব, কম্পাইল করে দেখেন এবার ঘটনা ঘটে কি। আমরা কিন্তু এইটাই কোডিং দেইনি, কারণ তার চেয়ে স্মার্ট কোডিং ছিল এইটা, তাই না? এখন বলবেন এই কোডিংটা কিন্তু অনেকেই বলবো এটা দেখেও না আর জানেও না। ম্যাক্সিমাম লোক কি যে ফোটা ফোটা রাজি হলো 3 ডট 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 ওইটা দিয়ে কাজ করে, আর ওই বাটনে ক্লিক করলে লব আসে। কিন্তু এটা একটা স্মার্ট জিনিস কিনা বলেন? এবার দেখেন, আমি এবার ডাটা ইনসার্ট করতে আসছি, খেয়াল করেন। পাসওয়ার্ড দিলাম, এই না, এন্টার দি, এই মাউসে ওই বাটনেও ক্লিক করে কিছু আসছে কিনা, কারণ ফাঁকা ছিল, আসছে, দিলাম। কিন্তু যদি এখন যদি এন্টার দেন আবার আসেন এখানে, দেন ভ্যালু আছে, এখন আর ভ্যালু তো আছে, তাহলে কি পারফর্ম করবে? করবে না। ওকে, সো ধরেন এটা আমি সেভ দিলাম, চলে কোয়েরি করি। এখন আমি এমনিতে এন্টার মারতে পারি না, বলে পারে কিনা? পারি এন্টার। তাহলে এমনিতে ধর আমি এন্টার দিয়ে দেখতে আসি, একটু ভিজিট করতেছি, আজ আমি এটা এন্ড ইউজার দেখতেছি। কিন্তু ওই ট্রিগারে যদি এই কোডিংটা আমি না লিখতাম, তাহলে এখানে ফাঁস করে কি হইতো? লাভ দেখাইতো, লাভ দেখে বলে ভ্যালু দিয়ে যান। আরে ভাই আমি আসি একটু দেখতে, গুলিস্তানের মাত্র দাম যদি জিজ্ঞেন ভাই এটা কত দাম, বলে 500 টাকা। এখন আপনি বলবেন ঠিক আছে ভাই নিয়ে দাম বলে যান, আর প্রোডাক্ট নেওয়াই লাগবে, আমার একটা অবস্থা হয় না? দেখছেন কিনা? গুলিস্তান কিন্তু খুব ডেঞ্জারাস জায়গা। ভ্যালু দিয়ে যাবে, দাম বলছেন কি ভ্যালু দিয়ে দিতে হবে। অবশ্য বড় বড় শোরুমে যারা কোটি কোটি টাকা দিয়া, এই যে ইয়ালো শোরুম, তাই না, আরো আছে না, সেখানে গিয়ে আপনি যতবার ট্রায়াল দিয়েও রেখে আসেন, কেউ জিজ্ঞেস করবে? কি বলেন? একটা ব্লেজার খুলে আপনি পরেও আসতে পারবেন, কেমন হয় না ভাই, ভালো লাগে না, দেখে আসেন, অসুবিধা আছে? অবশ্য ফুটপাত তার কাছে দাম করছেন কেন, আপনার নিতেই দেখেন। আজ এবার কোটি কোটি টাকাতে এসি টেসি দিয়ে কত মানুষ আবার গেলে সালামালাইকুম স্যার, এক্সকিউজ মি স্যার, এটা আপনাকে মানাবে, কোনটা পড়ো, কত ভদ্রতা দেখায়। সেখানে না নিলে অসুবিধা নাই, কিন্তু ওইখানে এসে দাম জিজ্ঞেস করলেই আটকাই দিবে। দেখেন অবস্থা। অথচ ওইখানে আটকানোর কথা ছিল কি, এটা কত ইনভেস্টমেন্ট করছে, কত কিছু। যাই হোক, তো এটা একটা ইলিগাল জিনিস হয়, সো একটা কষ্টদায়ক হয় যে এইখানে আমি আসি এমনি, ধরেন আমি এন্টার মারছি, এখন লব শো হয়ে গেলে কেমন লাগতো? ওকে, তাহলে যদি না থাকে, হ্যাঁ আমি পাল্টাবো, তখন আমি কি করব? আমাকে কেটে দিতে হবে আগে, ইউজারে কি করতে হবে? এখন এই বিষয়গুলো, হাউ টু অপারেট দিস ফর্ম ফ্রম এন্ড ইউজার, এই বিষয়টাকে আমাদের ভিডিও, অডিও, ডকুমেন্টেশন দিয়ে, প্রেজেন্টেশন দিয়ে ওই এন্ড ইউজারকে বুঝাই দিয়ে আসতে হবে, ভাই এখানে এইভাবে অপারেট করতে হবে। এটাকে বলা হয় SDLC, লাস্ট পার্ট, ডকুমেন্টিং এন্ড ইমপ্লিমেন্টেশন। ক্যাটালগ বলি না আমরা, যখন কোনো একটা ইয়া পাই, মোবাইল কিনলেও কি আসে, একটা লগ আসে না, একটা বুকস থাকে না সাথে, অপারেট করবেন কিভাবে, কত ডিগ্রি সেলসিয়াসে রাখবেন, বাচ্চাদের থেকে দূরে রাখুন, ফ্রিজে রাখুন, বলেন এরকম কত কিছু আছে না, ওষুধ লেখা থাকে এরকম। সো এটা কিভাবে ইউজ করবে, এটা আবার ওদেরকে শিখে আসতে হবে কিনা, শেখাবেন কিভাবে? আমি যেটা করি, আমি আপনাদের একটা টেকনিক শিখিয়ে দিই, আমি করি কিভাবে। আমার ক্লায়েন্টদেরকে এই পেজের মধ্যে ওই ক্লায়েন্টের জন্য আমি একটা ইউটিউবে ভিডিও চ্যানেল করে দিয়ে আসি, ইমেল আইডি দিয়ে করে দিয়ে, এইটার উপরে আমি সুন্দর একটা ভিডিও টিউটোরিয়াল করি, করে সেই লিঙ্কটা এখানে একটা হাইপার লিঙ্কে ধরাই দিয়ে আসি, মানে ওই যে আপনার হেল্প হিসাবে, ফর মোর ডিটেইলস লেখা থাকে, ক্লিক করলেই এটা সম্পর্কে জানতে হবে, ওখানে ক্লিক করো আর দেখে আসো এটা কোন জায়গায় কি দিতে হয় কি না দিতে হয়। এখন আর আমার ওদের লোক এন্ড ইউজার চেঞ্জ হয়ে গেল, চাকরি ছেড়ে চলে গেল, এক ডিপার্টমেন্ট থেকে এক ডিপার্টমেন্ট চলে গেল, আমার সমস্যা নাই, তুমি ওখান থেকে দেখো, আমি কয়জন লোকরা দেখাবো, তার চেয়ে এটা ভালো কিনা? এনার কোনো রোগী নেই, এনার বিষয়ে আমাকে জিজ্ঞাসা করা নাই, ক্লিক করলে দেখে নেই, বাংলায় বলা সুন্দর করে, বুঝছেন কিনা? এটা স্মার্ট সলিউশন। অথবা এটা যদি ইউটিউবে না দেওয়া হয়, কারণ সব বিজনেসের জেনে যেতে পারে, তখন ওদের FTP সার্ভার থাকে, নিজস্ব সার্ভার থাকে, সেই লিঙ্ক দিয়ে ধরে দিয়ে আসি, ওখানে ক্লিক করলে ভিডিও চলবে, পার্সোনাল সার্ভারে, ইউটিউব না, FTP সার্ভার থাকে।
বুঝলেন? দেন আমরা আমাদের রুমের এখানে এই ল্যাবের মধ্যে একটা মেশিনে ভিডিওগুলো রাখবো, সেটা আমি এখান থেকে রান করব। এটা পসিবল। জাস্ট লোকাল এরিয়া নেটওয়ার্ক ল্যান থাকতে হবে। যদি সিকিউরিটি ইস্যু হয় সবাইকে জানাবো না, ইউটিউবে দিলে তো সবাইকে জেনে গেল, সেটা হতে পারে। অথবা এই ভিডিওগুলো কোনো একটা ফোল্ডারে থাকবে, নামটা কি সেই নাম দিয়ে আপনি দেখে নিলেন। মানে বিভিন্ন ভাবে এটাকে সলিউশন দেওয়া যায়। তারপরে ডকুমেন্টেশন থাকবে, যে ফিল্ড ওই যে ডকুমেন্ট করেন না, আইকন দিয়ে দিয়ে টেনে টেনে এটার মানে কি, এটা মানে কি থাকবে, দিতে হবে। আপনি খেয়াল করছেন কিনা, 50 টাকার একটা চায়না লাইট কিনলো, তার ভিতরে একটা ছোট কাগজ থাকে না, সে কাগজে লেখা থাকে না যে কিভাবে ওপেন করবেন, কিভাবে চার্জ দিবেন, কত ভোল্টেজ চার্জ দিতে হবে, কি করতে হবে, না পানি লাগানো যাবে না, বলে কিনা? কেন বলে? কেন বলে এগুলো? হ্যাঁ, এটা স্মার্টনেস। দ্যাটস ওয়াই আমরা অনেক বড় বড় সফটওয়্যার হচ্ছে দেখি এই ডকুমেন্টেশন নাই, ইমপ্লিমেন্টেশন নাই, হ্যাঁ, এগুলো থাকে না। সো এগুলো খেয়াল করবেন, যে ডেভেলপ করে তার উচিত ভাই স্ট্যান্ড আপ, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কেমনে যে ঝিম আসে আমার এই সূত্রটা গত 14 বছর আমি আবিষ্কার করতে পারিনি। তো ঝিমটা আসে কিভাবে, বুঝছেন? আমার জীবনের দুঃখ খালি একটা জায়গায়, এই আপনাদের এই স্টুডেন্টদের আমি এই জিনিসটা দেখলাম, এত সুন্দর আলোচনা করতেছি, এর মধ্যে একটু ঝিম আসে। আপনারাই ঠিক আছেন, মানে বিন্দাস লাইফ লিড করতেছে, দূর জীবন দিয়ে তো টেস্ট গেলাম আছে, ঘুম দে, খা, ঘুমা, দূর। আসলে ঠিক আছে, এত বেশি চিন্তা করে লাভ নেই। আপনি কি এটা আগে জানতেন ভাই? এই প্রসেসটা জানতেন, লবের বিষয়টা? তাহলে ঝিম আসে কিভাবে? এটা নতুন জিনিস, তাই না? বলেন। আপনাদেরকে আমি করেই দেখাবো না, সেটা আর ভালো না? আমি যে লাই আপনারা করে দেই, সেটা আর ভালো কিনা? হ্যাঁ, ভালো না এরকম? আচ্ছা, আমি দেখাবো সেটা, এটা আপনারা দেখাই দেবো আপনাদেরকে এই কাজটা করে কিভাবে। তবে ভিডিও দিয়েও শেষ না, আপনাকে অবশ্যই কি করতে হবে, হার্ড কপি মানে সফট কপি ডকুমেন্টেশন করে ওদেরকে দিতে হবে, এটা লাগবে। সেটাও লিঙ্ক এখানে দেওয়া যায়, ক্লিক করলে ওইটা একটা ট্যাবে ওপেন হয়ে দেখাবে যে কি কি করতে হবে। হেল্প থাকে না, যেমন উইন্ডোজ হেল্পে ক্লিক করলে নিয়ে যায় না, ওইরকম। তার মানে ওরা কত ডকুমেন্টেশন করে রাখছে চিন্তা করেন। এবার ভাবতে পারেন, লক্ষ লক্ষ এররের সব সলভ করে রাখছে না? তার মানে আপনি যদি ওই যে কাজ করেন অল্প, ডকুমেন্ট করতে হবে বেশি। একদিন এটা বলছিলাম না যে ভাই, দোয়া যদি করো 100 টাকা, মানে দাওয়াত দাও যদি 100 টাকা, দোয়া করো 1 মন। 1 মন বলে তুমি একটা লোকরে দাওয়াত দিছো 100 টাকা, 6 টাকা বুঝছেন? 100 টাকা মানে কতটুকু বলেন তো? 100 গ্রাম। 100 টাকা তেল, ওই গ্রামের আগের মুরব্বীরা বলে 6 টাকা, মানে 100 টাকা মানে 100 গ্রাম। ধরেন আপনি যদি কাউকে 100 গ্রাম দোয়া করেন, এই দাওয়াত দেন ফিজিক্যালি আল্লাহর জন্য, তাকে নামাজ রোজার জন্য ইমানের দাওয়াত দেন, তাহলে বলতেছে ভাই তার জন্য পরবর্তী তুমি 1 মন দোয়া করবা। মানে কত গুণ হলো? 1 মানে 40 কেজি, তাই না? 40 কেজি ইন্টু আবার 10, কত? 400। 399 গুণ বেশি সময় ধরে তার জন্য কি করতে হবে? দোয়া করতে হবে। 100 টাকা আর 1 মন, 100 টাকা ইস্টু 1 মন, 100 টাকা ইস্টু 400, তাই না? ভাবছেন কথাটা অনেক দামি একটা কথা, আমরা খালি এটা করেই ছেড়ে দিই। তো আমি এই কথাটা মিলে এখানে, যে আপনি যদি কোডিং করেন বা একটা ফর্ম বানান, এই ফর্মটার মধ্যে আপনার অনেক কাজ আছে পরবর্তী, কিন্তু আমরা এগুলো করতে যাই না, যার কারণে পরবর্তীতে আমার অ্যাবসেন্সে কেউ কাজ করতে পারে না। আমি চলে গেলে ওই এন্ড ইউজাররাও আমাকে ফিল করে, উনি তো বুঝাই দিচ্ছিল, এখন কেউ বুঝাইতে পারে না। আবার এন্ড ইউজাররা চলে গেলে আমরা আবার কতজন মানুষকে একই জিনিস বোঝানো যায়, কি তো একটা ঝামেলা কিনা। ডকুমেন্ট থাকলে সুবিধা না? সুবিধা। ওকে, আমরা কাজে আসি। তাহলে এটা সাকসেসফুলি হয়েছে কিনা? এখন আমরা চাচ্ছি কি বলেন, এই বাটনে প্রেস করলে যেন কি হয় বলেন, লকটা শো। এখন আপনি দেখেন এই যে কোডিংটা এখানে আমরা লিখেছি, এটার মধ্যে কিন্তু আমাদের মোটামুটি সব কাজ অলরেডি হয়ে গেছে, কিন্তু এই বাটনে ক্লিক করলে যে লকটা আসবে, সেই লক থেকে পরে কোথায় যাবে সেটা ঠিক আছে। তাহলে আমাদের জাস্ট এইখান থেকে একটু কোডিং বাদ দিতে হবে। আপনি এটা আমি আমার কাছে রেডি করা আছে, তাও আমি এখান থেকে করলাম না। ওয়েন বাটন প্রেস, এখানে আবার কোন কোডিং নিব কেন? ওইটা বাটন, আর আগেরটা কি ছিল? এটা কি ছিল? একটা আইটেমই ছিল কি, নেক্সট আইটেম। আর বাটনের জন্য কি লিখতে হবে?
when বাটন প্রেস, এখানে আবার কি নেক্সট আইটেম লিখলে হবে না, এইখানে আমরা কোডটা কি লিখবো দেখেন, এইখানে এই যে ইফ কন্ডিশন যেটা দিয়েছিলাম তাই না, এই যে নাল দেন কি করো গো আইটেম, এগুলো দরকার নেই। হ্যাঁ, সো আমরা এখান থেকে এটা কেটে দিতে পারি, এটা লাগবে না। হ্যাঁ, ভি লব যদি শো লব এটা হয় তাহলে গো আইটেমে চলে যাও, এখানে আমার এইটা লাগবেই না। এই কি লিখবো বলেন, ভি লব, এখানে বললাম শো লব, লবটা শো করো, এবং লব শো করার পরে তুমি কি করো, গো আইটেম এখানে যাও। এখন দেখি গো আইটেম কিন্তু এক নেভিগেশন টাইপের ট্রিগার, দেখি আমরা চলেন, যদি ফায়ার করে সে যাইতে পারে তো ভালো, না পারলে এটাও কেটে দিব। সো শেখানোর জন্য কিন্তু আপনাদের আমি দিচ্ছি এগুলো, এতটুকুই, কারণ এখানে তো কন্ডিশনের কিছু নাই, এখানে ক্লিক করলেই আসবে। ধর সেভ দিলাম, কম্পাইল করলাম। আপনাদের ট্রিগারের চ্যাপ্টার কিন্তু আসে নাই, কিন্তু তাও আপনার ট্রিগার নিয়ে অনেক কিছু শিখে ফেলছে। ট্রিগার নিয়ে 3টা চ্যাপ্টার, এটার মোটামুটি অনেক কিছু হয়ে গেছে আপনাদের। এবার খেয়াল করেন কি চলবে, হয়েছে, ক্লিক করেন, কাজটা কই গেছে, তাহলে কাজ করছে। কি নেক্সট আইটেম ট্রিগারে ওই যে গো আইটেম বলছিলাম, সেই গো আইটেম বাটনও কাজ করেছে। তাহলে কি এখন হইলো, এখন কি হয়েছে দেখেন, আপনি কোয়েরি করেন যে কোনো জায়গায়, এখন কিন্তু কন্ডিশনাল না যে এখানে ভ্যালু আছে আর দেখাবে না, এখন কি হচ্ছে, ক্লিক করলেই লক্ষ্য করে। তো এটাও করতে পারেন। সো আমার রিকোয়েস্ট থাকবে আপনারা এন্টারে দেন বা না দেন, এইখানে যেন বাটন দেখা যায়। কি রাখবেন সামনে বলেন, বাটন রাখবেন, ক্লিয়ার, বাটন রাখবেন। এটা আপনাদের ফাইনাল প্রজেক্ট সাবমিশনের সময় ওনারা এটা চায় যে এখানে যে আছে বুঝলো কি হবে, তো বলবেন স্যার কেন, এখানে তো ডট ডট আছে, বলে কেন, তারপরে ইউজারের বোঝার জন্য একটা বাটন দিয়ে দেন, অসুবিধা কি। তো এই জন্য আপনারা কি করবেন, যেখানে যেখানে কি থাকবে বলেন, যেখানে যেখানে লাভ থাকবে সেখানে সামনে ইমিডিয়েটলি একটা বাটন দিবেন। হ্যাঁ, ক্লিক করবেন, এখানে কোন আইকন দিবেন, কি লেখা দিবেন সেটা আপনার ব্যাপার, বাট একটা কালার দিয়ে এমন ভাবে বোঝাবেন যে এখানে কি আছে, একটা বাটন আছে, এবং সেম কালার সেম স্ট্রাকচার সব জায়গায় শো করাবে, তাহলে ইউজার বুঝবে যে ও এইটা মানে এইখানে কিছু একটা, এই লিস্টে কিছু একটা আছে। ওকে, এভাবে ধরাবে। বাট আপনি যদি চান যে এন্টার দিলেও যেন লবটা শো হয়, এটা আরো বেশি স্মার্ট, আরো ভালো, এটা আপনি করতে পারেন, এটা নিষেধ নেই। ওই যে ভাই ভাই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, তাহলে কয়টা অপশন বলছি এখানে, 2টা, একটা কি বাটন মাস্ট, আর এই যে ডট ডট তো দিবেন, এটাও মাস্ট, ডট 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 মাস্ট, বাটন মাস্ট, আর একটা কি, এরপর এডিশনাল যদি আপনি এই যে এন্টার দিলে যে শো হবে এটা যদি দেন, দিতে পারেন, না দিলে কোনো ক্ষতি নেই। বুঝতে পারছি কথাটা, বুঝতে পারি নাই। সো এটা ইনক্লুড করতে হবে, এইভাবে আসলে আমরা লবকে দেখতে পারি, লবকে দেখাতে পারি, ইউজার ফ্রেন্ডলি করতে পারি। আদারওয়াইজ তো কন্ট্রোল এল মারতে হবে, এটা তো আসলে ইউজার ফ্রেন্ডলি হলো না। কি বলেন, উনি কষ্ট করে কন্ট্রোল এক জায়গায় এক হাত দিয়ে কন্ট্রোল, আর এক হাত দিয়ে এল চাপে কেন করবে, এত কষ্ট। বুঝলাম, এই 2 ট্রিক্স মানে আমি সেম ডাটা অন্য জায়গায় ওপেন করে রেখেছি, এই জন্য এটা আসে। সেভ দেন, দেখেন কোয়েরি করেন, ক্লিয়ার ভাই, বুঝলাম। আমি এক জায়গায় দিয়েছি, বাকি এখন আপনারা সব জায়গায় দিবেন, আমি দিলাম না আর কি। হ্যাঁ, আমার তো সব জায়গায় দিয়ে দিয়ে এখন সময় নষ্ট করবো, আমি তো নতুন নতুন জিনিস শিখাবো, এই জন্য আপনারা করবেন, আমি এক একটা জিনিস একবার দেখাবো। ঠিক আছে ভাই, তাহলে কোডিংটা কি এখানে দেখেন, এইটা মিনিমাম লাগবেই। হ্যাঁ, এটা মিনিমাম লাগবে, দেখছেন। তাহলে আপনারা, আমি এইটাকে একটু এখানে বড় করে দিচ্ছি, এটা নোট করে ফেলেন, আর এটা আপনারা বিভিন্ন জায়গায় ধরিয়ে দিবেন। when বাটন প্রেস ট্রিগার, এটা কোন ট্রিগার বলে নেই, বুঝবেন তো না ঘটনাটা, when বাটন প্রেস ট্রিগার, অনেক কিছু বুঝে নিতে হবে এখন আপনাদের। হ্যাঁ, ঠিক আছে, আপনারা বসেন বসেন, লেখেন, এটা নোট করেন। ঠিক আছে, তাহলে আমরা এটা এখানে সেভ দিয়ে দিই, এই সেশনটা পরের সেশনে আবার চলে যাবে। ঠিক আছে, আপনারা এখানে এটা অ্যাপ্লাই করেন।